ছবি তুলছে ঠাকুমা। তোকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো গিয়ে রবিবার, কালকে ছিল শনিবার, আর শনি রবি আমার শুভ ছুটি। তো এই দুটো দিন যে কি ভালো লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু শুভ বাড়িতে থাকে। তো কালকে সারাদিনটা আমাদের গল্প করে শুভবানকে নিয়ে মামনি সবাইকে নিয়ে আমাদের কেটে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে না, একটু ব্লগটা শুরু করেই দিই, কেননা আজকে একটু এক জায়গায় যাবো, সেটা আমি তোমাদের পরে বলছি রেডি হতে হতে। তো তার আগে বলে দিই যে শুভ ইতু পুজো। আজকে যেহেতু রবিবার, ইতু পুজো সবার বাড়িতে আশা করি ইতু পুজোটা হচ্ছে, তো আমার বাড়িতেও হয়েছে। যাই আগে ঠাকুরটাকে ফুল জল দিয়ে আসি, তার আগে আমি একটু রেডি হইনি। সকাল সকাল চানটা করলাম, বাড়িতে ইতু পুজোও হলো। এবার ঠাকুরকে একটু ধূপ বাতাসা দিতে যাবো আর কি, আর ইতুর কাছে জল ঢালতে হয় সেটাও করব। তো তার আগে ভাবলাম যে একটু সিঁদুর টিঁদুর পরে নিই, চান টান করে তারপর ঠাকুরের কাছে যাই। তারা সিঁদুরটা আগে পড়ি। আমি না ওই গুঁড়ো সিঁদুরের থেকে, মানে লিকুইড সিঁদুরের থেকে না গুঁড়ো সিঁদুরটা বেশি পছন্দ করি। অনেকেই আছে হয়তো যে লিকুইড সিঁদুরটা বেশি পছন্দ করো, কিন্তু আমার পার্সোনালি আমার খুব গুঁড়ো সিঁদুর পছন্দ, যে কারণে আমি গুঁড়ো সিঁদুরটা বেশি ব্যবহার করি। বাইরে কোথাও গেলে তখন ক্যারি করি লিকুইড সিঁদুরটা, তাছাড়া নয়। তো আমি আগে তাড়াতাড়ি করে রেডি হইনি, রেডি হয়ে যাই ভুবানের কাছে যাই, একটুখানি ভুবান কী খাবে না খাবে সেটাও তো দেখতে হবে, সেটা করে নিই। তো ক্রিমটা মাখতে মাখতে একটা কথা বলি, আজকে কিন্তু ভাবছি আবার গোপীনাথপুরে যাওয়া, মানে আমার বাপের বাড়ি, কেননা কালকে মা কালী পুজো হয়েছে। এবার দাঁড়া, মা কালী পুজো হয়েছে, এবার আমার না খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালকে ওয়েদারের কারণে তারপরে এই কদিন আগে ঘুরে এলাম। ওই জন্য শুভ বললো থাক পরের বছর না যাবো, কিন্তু আমি বললাম না, আমি এবার মায়ের দর্শন করে আসবো। তো শুভ বলতে তাহলে চলো, দীপুবানকে ভাবছি ওকে নিয়ে যাবো না, কেননা যেহেতু আমার বাইকে যাবো, তো ওকে নিয়ে যাওয়া যাবে না একবার দাঁড়ো, কেননা ফিরতে আমাদের একটু সন্ধে হবে, আর সন্ধেবেলা ওকে নিয়ে বাইকে ফেরাটা একটু রিস্কি হয়ে যাবে, যে কারণে ওকে আর নিয়ে যাওয়া যাবে না, আমরা দুজনেই ঘুরে আসবো। ডান। ভুবানের ব্রেকফাস্ট রেডি, যাই এবার ওকে খাইয়ে দিই। ওই কই রে, খাবি? আর তুই পাকা পাকা কথা ছেড়ে খাবি হয়তো। খাওয়া দাওয়া শেষে ভুবানের একটাই কাজ, দাদুর সঙ্গে এভাবে সাইকেলে করে, তা নাহলে ওর যে কোনো কিছু গাড়ি করে ঘোরা। তাই তো ওই সাদাটা ফুটেছে। বাহ, বুবার কি পুজো হচ্ছে বল? ইতু বল। হ্যাঁ, কে পুজো করছে? কে কে পুজো করছে? দাদু। হ্যাঁ, দাদু পুজো করছে। রোদে বসছো কেন? মুখে রোদ লাগছে, একটু ছাওয়াতে বসো। তুমি এবার রোদে এসে বসলে কেন হঠাৎ করে? তোমার খেয়েছি, একটু কফি করবো। আর দাঁড়া, তোমাদের জিনিস দেখাই। এই কফিটা এত ভালো টেস্ট, এত ভালো ফ্লেভার, মানে এটা আমরা মানে শুভ এটাই ইউজ করে, যেহেতু সকালবেলা প্রতিদিন ব্ল্যাক কফি খায়, এটা ইউজ করে। এত সুন্দর টেস্ট না, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কেউ কিনতে চাও, এটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, এটা একটা কিনে ট্রাই করতে পারো। তো যাই এটা দিয়ে আগে কফিটা বানাই। কফিটা করার আরেকটা কারণ হলো, মানে প্রধান কারণ বলা যায় দিদা, কেননা দিদা আজকে একাদশী আর মামুনিরও ইতু পুজো, আর মামুনি আমায় কিছু বারণ করে না যে এটা খাবি না ওটা খাবি না, আমাকে বলে তুই সব খা, শুধু পেঁয়াজ রসুনটা ছাড়া। আর মামুনি বলে আমি যতদিন থাকবো আমি করবো সব। তারপর আমি তখন বলি যে না, তারপরে আর দরকার নেই, তুমি সারা জীবন থাকো, আর তুমি না থাকলে আমি কিছুই নয়। তো যাই হোক, আজকে এই দুটো মানুষের জন্য বিশেষ করে কফিটা করা হচ্ছে, আর সাথে আমার শুভ আছে, শুভ খেতে খুব ভালোবাসে, সাথে আমি তো আছি, আর বাবাও ফিরে আসবে, বাবার জায়গায় গেছে, বাবা ফিরে আসবে, তো একসাথে সবাই মিলে কফি খাওয়া হবে। আর বউ যখন আসবো ওর রেখে দেওয়া হবে, সেই কারণে এক বাটি দুধ বসানো হয়েছে। হয়ে গেছে, চলে ওদেরকে দিয়ে আসছি। বলো সত্যি সত্যি বলছি, কেমন হয়েছে বলো? ফার্স্ট ক্লাস। আচ্ছা থাক, যা পর্ব শুরু হয়েছে। এটা একটা কি বললো, পার্শে মাছ এনেছে, আজকে হাটবার। আর এখানে হচ্ছে রুই বা কাতলা কিছু একটা হবে, একটু বড় সাইজের। এই পার্শে মাছটা ভাবছি ঝাল করবো, আর এটা দেখি কী করা যায়, সর্ষে বাটা দিয়ে কিছু একটা বা আদা বাটা দিয়ে করে নেবো।
তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বুবানকে ঘুম পাড়িয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে পড়েছিলাম, যে কারণে তাড়াহুড়োর মাথায় আর তোমাদের কিছু দেখানো হয়নি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। চলো আগে বাড়িতে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। ওমা কাশি হচ্ছে, আরে ভাই এই যে আমার তুতানে একটু ছইটা খারাপ হয়েছে, বলো তুতানে একটু ছইটা খারাপ হয়েছে, কিন্তু চিন্তা নেই, আজকে চলে এসেছি আমি। এবার আমরা মেলা যাবো, কিন্তু তোর শরীর একদম ঠিক হয়ে গেছে, বল এটা আমি রে বাবলে মাটা ছোনাটা। হ্যাঁ মিষ্টি প্যাকেট নিয়ে সব চলে এসছে, জামাইয়ের জন্য মিষ্টি। এ তোরা কে গেছে, আমি খাই নাকি? এটা কার জন্য যাচ্ছে? আমার খাই রে, মানে তুই খেয়ে নে। হ্যাঁ আমি এটা খেয়ে নিয়েছি 3টে, পরে খাবো। এই সীতাভোগটা হয়। দেখছি এখনো বাঁশগুলো খোলেনি, মানে যার ব্যবসা তার কি দরকার নেই নাকি কোনো জায়গায় কিছু নেই বুঝতে পারছি না, এখনো বাঁশগুলো পড়ে আছে। দেখেও ভালো লাগছে যে কদিন আগেই তার মানে আমরা ঘুরে গেছি, আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে। মানে আয় বাইরে যাস না, আমরা বেরোবো তো, আয়। কেন তুই কোথায় যাবি? না আমার যাস না, আমার চলে। এটা কি, এটা জাইলোফোন? না এটা তো কি বলে এগুলোকে, পিয়ানো ঠিক পিয়ানো বলে, ঠিক বলেছে। চলো দেখে একটু গল্প করি, তারপর যখন বেরোবো তখন তোমাদের নিয়ে যাবো। কি বলছিলেন যে ওকে দেখতে ভালো, ওই আগে যা কি দরকার, যা ফেজি যা তারা পেছনে যা, ওকে লোক দেখবে না, আমরা সেই টাইমে বেরিয়ে যাবো। পড়েছে সব বল নিয়ে, কাকিমা এখানে ঠাকুমারা তুলি দেখে আসছি। এই আমার বৌদি সবেতে লেট করছে। হ্যাঁ বৌদি, ও বৌদি এসো, এ তুলে তুতুন করে আমার, চল যাওয়া যাক। আমি এইটা সেই অ্যানিভার্সারি যেটা পড়েছিলাম ওইটাই পড়েছি, শুধু কানেরটা চেঞ্জ হয়েছে, সবটা এক আছে। চ তুলি তুতুন কয় রে বাবা, দারুণ ড্রেস। তুতান শুধু মিস করছি বুবানকে। না দেখ আমি সেজে বুঝে আছি বলে আমার মনে হচ্ছে। হাই হ্যাঁ গোলাপি খাবে, আচ্ছা তাই গোলাপি দাও। ছবি তুলছে ঠাকুমার নাতির ছবি তুলছে। হয়েছে ঠাকুমা, হয়েছে এই তো মা কালীর ছবি গো, এই
দারুণ হয়েছে গো। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবি এবি এসো। ঠিক উঠলো না নাকি? নতুন আর কি নেওয়া বাকি আছে, মায়ের নেওয়ার আর শেষ হয় না। তো এবার যাই, একটু খাওয়া দাওয়া করি। কি দেবো? আচ্ছা চো দাঁড়া, আগে ওকে কিনে দিই। কি কিনি বলো? এনে যাবো, চলো কাকিমা, কিছু হবে না, চলো। সবাই কি বলবে? কি তুমি চাপবে না? তুমি চাপবে, সবাই চাপবো, চাপলে সবাই চাপবো। চলো না না, হ্যাঁ এই ট্রেনটা ধরতে হবে না। চলো আমরা ধীরেগুলি চাপবো। চলো 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 চলো। হয় দেখো সবাই, সবাই টিকিট কাটছে। চলো না, বাচ্চাদের না, বড়দের সবাই চাপে। চলো না, তুমি চাপবে, সবাই চাপবে। ওরা চাপলো না। বসে পড়ো, বসে পড়ো। এ তুলি আমার কাছে কেউ বস, আমার খুব ভয় লাগছে। 6 জন তো, দুজন করে বস। হ্যাঁ ওই তো এরা বসেছে, কাকিমারা ওখানে। কাকিমা তাকাও, কাকিমা তাকাও, কেমন লাগছে? যাবো। হ্যাঁ খুব লাগছে আমারও। এখন না, চালানো শুরু হলে তখন। চাউমিন না, চাউমিন সেই জিম দেওয়া চাউমিন খাবো। দেখছি কি খাওয়া যায়। এখান থেকে হয়ে গেল, চল বাড়ি যাই, দেরি হয়ে গেছে। আসুন দাদা, আসুন দিদি, আসুন বৌদিমণি। লাগলো এসে? ভালো বলো। তুমি শুধু তোমাদের ট্রেনটা চাপলে না, এই যা। চলে আজ এবারের মতো আসা হলো মায়ের কৃপায়। মা ডাকলো, আমার পুরো একদম অন অফ হয়ে আছে। পরের বছর যেন বুবানকে নিয়ে আসতে পারি। এটা তো কি মানে কি? এটা কি? এটা কি? ক্লে। আচ্ছা আচ্ছা, তাও মাইনটা উচ্চারণটা ঠিকঠাক হয়েছে। কি এটা আছে এখনো? দাঁড়া দেখছি, চেষ্টা করি। বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, আসছি ঠাকুমা, আসছি। ও টাটাটা দেখাবো, টাটা, আসছি, টাটা। চলো, আমি ইগলু পেঙ্গুইনের মধ্যে পরের বছর আনবো ছেলেটাকে নিয়ে পুজোতে। ফেরার পথে দুতুনের জন্মদিনে যে কাপড়টা পরেছিলাম সেটা ড্রাই ওয়াশের জন্য এখানে দিয়ে গেলাম। তারপর আর কি বাইরে ঠান্ডাটাকে উপভোগ করতে করতে বাড়ি চলে এলাম। তো বাড়িতে ফিরেই বুবানের মুখে যে শুনলাম, বাপরে, সেটা তোমরা শোনো। মা কোথায় গেছে? তোকে কে শেখালো মা বৃন্দাবন গেছে? কে বললো? বিউটি পার্লার? হ্যাঁ, বিউটি পার্লার গেছে বুড়ো প্লাস করতে। হ্যাঁ তো অনেক। ও কখন উঠলো? আজকে বলছে বিউটি 5টায় উঠে পড়েছে। বলছে মা বৃন্দাবন গেছে। এবার না, তোর জন্য কি এনেছি, দেখবি? আই দেখ, এটা দিয়েছে ছদ্দি, আর এটা দিয়েছে মামি। এই বুবানের মুখে শুধু হাসিটা একবার দেখো। আর 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 এইটা দিয়েছে দিদুন। ও হাসছে দেখো, এটা দিয়েছে দিদুন। আর 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 কিছু নেই। আর আমার একটা কানের আছে। আর এখানে ঠাকুমা ঠিক মনে করে করেছে, আমাদের সবার নয় পুজো দিয়েছে। ঠাকুমা ঠিক মনে করে পুজো দিয়েছে, আমি তো বলিও নি একবারও। যাক, এই প্রসাদটা সবাইকে আগে ভাগ করে দিই। গোটা গাড়ি নিয়ে খেলবে। ওইখানে এক গাদা, আবার এখানে একটা, ওইখানে নিয়ে খেলছে। আবার এখানে যাওয়া পড়েছে ট্রেন। এই মাত্র ঢুকলাম, এখন বাজে 8:30। তো এসেই তো দেখলে বুবান কতটা খুশি হয়েছে সব কিছু পেয়ে। তো ঠাকুরের প্রসাদ সবাইকে দিলাম আর করলাম। এবার মামুনি রুটি পুটি করে রেখেছে, তরকারি করে রেখেছে, আমার আর কোনো কাজ নেই। তো যাই হোক, এত ভালো লাগলো না, মানে শুভকে আমি আবদারই করেছিলাম যে চলো একবার ঘুরে আসি। আর যেহেতু ঠান্ডা, তো বুবানকে নিয়ে যাইনি, কেননা ও গেলেও শরীরটা খারাপই হয়ে যাবে। যে কারণে ওকে নিয়ে যাইনি। ও বাড়িতে বেশ বিন্দাস ছিল, ও মোটামুটি অভ্যাস হয়ে গেছে আর কি বাড়িতে ঠাকুমা দাদুর কাছ থেকে। তো
এত ভালো লাগলো, ওকে আমি আবদার করলাম, আরও আবদারটা মেটালো। সর্বোপরি মা সিদ্ধেশ্বরী, মা রক্ষাকালী চেয়েছে যে আমি যাই মায়ের কাছে, মায়ের দর্শন করি, যে কারণে হয়তো আমি আরও যেতে পারলাম। তো খুব ভালো লাগলো, দিনটা এত ভালো কাটলো সেটা তুমি দেখতেই পেলে, খুব আনন্দ করলাম ওখানে গিয়ে। যাই হোক, আজ এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আর আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে। টিল দেন, বাই।